আমি চলে আসছি কক্সবাজারের কলাতলিতে। এখানে অনেকগুলো দোকান আছে। সো চলুন দেখা যাক আজকে কি কি শপিং করা যায়। এখানে অনেক কিছু আছে, জামা কাপড়, ব্যাগ। সো আমি ভাবলাম যে একটা ব্যাগ কিনি, ইউনিক একটা ব্যাগ। বাট ব্যাগ কেনা হলো না, তার কারণ হচ্ছে ব্যাগের কোয়ালিটি খুবই লো ছিল। এদিকে জামা কাপড় দেখা যাচ্ছে। এখন এখানে আরও অনেক কিছু আছে, ব্যাসলেট আছে অনেক সুন্দর সুন্দর। মনে করলাম কিছু ব্যাসলেট কিনি, বাট আমার ওনার পছন্দ হলো না। আমার অনেক কিছু পছন্দ হয়েছিল, বাট আমার হাজব্যান্ডের পারমিশন ছাড়া আমি কখনোই কোনো কিছু কিনি না, কজ আমার সব সাজসজ্জা হচ্ছে তার জন্য। আর ক্যামেরার সামনে তো আমি সাধারণত এগুলো পড়ি না, তার জন্যই কিনা। বাট তার যেহেতু পছন্দ হয়নি, সেক্ষেত্রে আমি কিনলাম না। এটা কেনার অনেক শখ ছিল, বাট সে আমাকে কিনতে দিল না। ভাবলাম যে এটার ভিতরে অনেক কিছু নিয়ে তাকে সারপ্রাইজ দেবো। এখানেও অনেক চুড়ি আছে, এই যে সে নিল হাতে, বাট সব কিছু দেখে দেখে সে আবার রেখে দিল। এটা আমার অসম্ভব পছন্দ হয়েছিল, অনেক বেশি পছন্দ হয়েছিল। আমি যে ড্রেসটা পরে আছি সেটার সাথে কিন্তু অনেক মানানসই ছিল, হ্যাঁ। বাট সে একটা এক্সকিউজ দিল যে না, এটার ডিসকালার হয়ে যাবে, তুমি এটা নিতে পারো, এটা তুমি শাড়ির সাথে পরতে পারো। যেহেতু আমি বাড়িতে শাড়ি পরি, সেক্ষেত্রে শাড়ির সাথে পরার জন্য বললো। বাট আমার হাতে হচ্ছিল না, এটার বড় সাইজ দেন। আমার হাতে যে আয়নাটা দেখেন, সবাই বলেন যে আপনি সবসময় মোবাইল না কেন নিয়ে থাকেন। এটা কিন্তু মোবাইল ছিল না, ওটা আয়না ছিল। এরপর আমি ড্রেস দেখা শুরু করলাম। ড্রেস এখানে একটাও ভালো কোয়ালিটির ছিল না। দেন অন্য একটা আচারের দোকানে গেলাম, এখানেও জামা কাপড় আছে। ক্যাপ নেওয়ার অনেক ইচ্ছা ছিল। আমি যখন থেকে ভেবেছিলাম আর কি যে আমি কক্সবাজার আসবো, তখন থেকে আসলে ক্যাপ নেওয়ার অনেক ইচ্ছা ছিল। কিন্তু ওই যে আমার হাজব্যান্ড, তার পছন্দ হলো না, নিতে পারলাম না। দেন আর একটা দোকানে আসলাম, এখানেও ব্যাগ আছে, অনেক কিছু আছে। ব্যাগ দেখলাম, এখানেও নিতে পারলাম না। আমি কি কি শপিং করেছি, অনেক শপিং করেছি, হ্যাঁ। আমি কি কি শপিং করেছি সেটা কিন্তু আমি আজকে দেখাবো, সো দেখতে হবে। আমি মুখ দেখছিলাম যে না, কেমন। ওখান থেকেও কেনা হলো না। এখানে আসলাম রাস্তার সাইডে, সেখানেও কেনা হলো না। এগুলো তো আমি নিজেই পছন্দ করি না, এখানে আসলে কোনো কিছুই আমার পছন্দ হয়নি, আমার হাজব্যান্ডেরও পছন্দ হয়নি। সো এখান থেকে ডেফিনেটলি নিব না। কেমন যেন, কেমন মানে কোয়ালিটিফুল না, কোনো কিছুই না। আর আমি একটা জিনিস নেওয়ার আগে ভাবি যে যে জিনিস আসলে সব জায়গায় পড়তে পারবো, সব সময় পড়তে পারবো, সেই জিনিসগুলো নেব। সো এগুলো তো সবসময় পরা যায় না, এগুলো জাস্ট শখের বশে ছোটোবেলায় কিনতাম। এখানে কোনো কিছু আসলে ভালো কোয়ালিটির নেই। দেখছিলাম, আমার হাত থেকে সে নিচ্ছিল। সে বলল যে না, এটা একটু কোনো রকম মেবি পছন্দ হয়েছিল, বাট নেওয়া হলো না। এরপর অনেক দোকান, এখানে অনেক দোকান আছে। যাই হোক, এত বেশি ঘোরা হয়নি। দেন আসলাম, ওয়াও ওয়াও ওয়াও, ওই যে গোল্ডেন কালারটা দেখছেন না, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। এটাও অনেক পছন্দ হয়েছিল। আমি ভাবলাম যে আমি একরঙা যে বোরখাগুলো পরি, এগুলো সাধারণত সেই ড্রেসের সাথে অনেক বেশি স্টাইলিশ লাগবে, যেগুলো হচ্ছে এক রঙের, হ্যাঁ। সো আমি ভাবলাম যে অন্যান্য ড্রেসের সাথে পরতে পারবো, হোয়াইটের সাথে পরতে পারবো, ব্ল্যাকের সাথে পরতে পারবো, যে কোনো এক কালারের সাথে এগুলো মানাবে অনেক বেশি। বাট আমার হাজব্যান্ড, তার পছন্দ হয় না, যার কারণে আমার নেওয়া হলো না। এখানে আবার রোড সাইডে, এখানে এমন একটা জিনিস আমার পছন্দ হয়েছিল। এই যে এগুলো না, এটা কি করে, এটা মেবি এটার মধ্যে একটা শশা আওয়াজ হচ্ছিল। জানি না এটা কেন, আমি এগুলো বিশ্বাস করি না যদিও, বাট কেমন যেন একটা আওয়াজ হচ্ছিল, আমি বুঝতে পারিনি। ওকে শোনালাম, ও বললো যে না, এগুলো আসলে প্রতিধ্বনি হচ্ছে বাইরের আওয়াজের। এখানে একটা জিনিস ছিল, আপনাদের দেখাচ্ছি, জানেন দাঁড়ান। ওই যে ওখানে লেখা আছে মারিয়া লেখা আছে, তারপর কক্সবাজার লেখা আছে, আই লাভ ইউ লেখা আছে, অনেক কিছু লেখা আছে। সো এই টাইপের ছোট জিনিসগুলোতে না আমি লিখতে চেয়েছিলাম ওর নাম অ্যারোমা, দেন সানা, বাট হলো না।